অলরেডি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের 3টা ভিডিও অলরেডি করে ফেলেছি। আজকে হচ্ছে লেকচার নম্বর 4। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর যদি ওগুলো দেখতে চাও তাহলে দেখো এখন এই জায়গাটাতে দেখতে পাবা, আগের ভিডিওগুলো দেখাবে, ঠিক আছে? একটা প্লেলিস্ট বানানো আছে, সেটা দেখাবে। এখান থেকে আগের ভিডিওগুলো দেখো, তারপরে এই ভিডিওটা দেখিও। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা বিগিন হবে লেট দিয়ে, মানে যেটা শুরু হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু শুরু হবে লেট দিয়ে, সেগুলো বুঝতে পেরেছি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা কি জানি, যেটা কি হবে সাবজেক্ট, যেটা সাবজেক্ট থাকবে না, কিন্তু সাবজেক্ট কি বসবে, ইউ বসবে, কিন্তু এটা লেখা থাকবে না, এটা কি থাকবে, উজ্জ্ব থাকবে। আর তারপরে ডাইরেক্ট কি দিয়ে শুরু হবে, ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হবে, সেগুলো হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? এটা আমরা জেনেছিলাম। কিন্তু এখানে কি এই সাবজেক্টের আগে, মানে সাবজেক্ট তো থাকবে না, ওই সাবজেক্টের জায়গাতে কি থাকবে, লেট থাকবে, বুঝতে পারলা? আর ইউটা উজ্জ্ব থাকবে। তার মানে লেট দিয়ে শুরু হবে যেটা, সেটা হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। এবার ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে কয় রকমের হয়, 3 রকমের। প্রথম হচ্ছে কি বোঝাতে পারে, প্রপোজাল বা কি সাজেশন বোঝাতে পারে, মানে কাউকে কোনো কিছু সাজেশন দেওয়া বোঝাবে, নাহলে কোনো কিছু প্রপোজ করা বোঝাবে, যে এটা করলে কেমন হয়, ভালো হয়, চলো করি, এরকম ব্যাপার, ঠিক আছে? তাহলে কেমন বোঝাবে বলতো, যে কাউকে কোনো সাজেশন দেবে যে চলো আমরা খেলি, চলো সবাই কি করি, আমরা একসঙ্গে খেলি। আর 2 নম্বর কি উইশ বুঝাবে বা কি রিকোয়েস্ট বুঝাবে, যে যদি আমি পেতাম তো ভালো হতো, ওটা পেতে ভালো হতো, আমাকে কলম থাকলে ভালো হতো, এরকম ব্যাপার। আর পারমিশন বুঝাবে, 3 নম্বর কি পারমিশন, কোনো কিছুর অনুমতি নেওয়া বোঝাবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে যে শুরু হয় সেটা 3 রকমের হয়, একটা হচ্ছে প্রপোজাল বা সাজেশন, উইশ বা রিকোয়েস্ট, আর একটা পারমিশন, ঠিক আছে? এবার তাহলে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বুঝবো কি করে, যে কোনটা প্রপোজাল কোনটা সাজেশন। তাহলে প্রথম যেটা, সেটা হচ্ছে কি প্রপোজাল বা কি সাজেশন, ঠিক আছে? কি বলছে, এটা কখন ব্যবহার হয়, ইউজড হোয়েন দ্য স্পিকার ইনক্লুডস দেমসেলফ ইন দ্য অ্যাকশন। বলছে এটা কখন হবে, যখন যে স্পিকার আছে, মানে যে কথক আছে, সে নিজেও থাকবে ওর মধ্যে, যে চলো আমরা সবাই মিলে এটা কাজ করি। আর এটা মনে রাখার জন্য ট্রিকটা কি মাথায় রাখবো, যে লেটস থাকবে, আর না হলে কি থাকবে, লেট আস থাকবে, বুঝতে পারলা? তাহলে এটা হচ্ছে ট্রিক হিসেবে মাথায় রাখতে পারি, যে লেট থাকবে, না হলে কি থাকবে, লেট আস থাকবে। যেমন এক্সাম্পল দেখো, লেটস, আচ্ছা লেটস লেটস গো ফর এ ওয়াক, তার মানে কি চলো আমরা সবাই কি করি, একসঙ্গে হাঁটি। তাহলে এখানে যে বলছে যে আমরা সবাই হাঁটি, তাহলে কি নিজেও হাঁটবে কি হাঁটবে না, নিজেও হাঁটবে, তাই না? নিজে হাঁটবে আর নিজের সঙ্গে সঙ্গে আরো সবাইকেও হাঁটাবে, তাই তো? তার মানে এই প্রপোজাল দিচ্ছে যে চলো আমরা সবাই মিলে এই কাজটা করি, তাই না? সাজেশন দিচ্ছে যে এটা করলে ভালো হয়, চলো সবাই মিলে করি, এটা করব ভালো হবে, কি করব, হাঁটবো, বুঝতে পারলা? তাহলে কেমন ভাবে প্রপোজাল বা সাজেশন হবে। দ্বিতীয় এক্সাম্পল দেখো, এখানে কি আছে, লেট আস আছে, মানে কি চলো আমরা সবাই কি করি, ডিসকাস করি এই ব্যাপারটা নিয়ে, ম্যাটারটা, তাই না? তাহলে বলছে যে সবাই মিলে কি করব, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানেও কি নিজে আছে কি নাই, স্পিকার নিজেও আছে, যে বলছে সে, বুঝতে পারলা চিন্তার বাদালে। এবার দ্বিতীয় কি কি বোঝাবে, উইশ করা বোঝাবে, না হলে কি বোঝাবে, রিকোয়েস্ট করা বোঝাবে। এখানে কি বলছে, ইউজ টু এক্সপ্রেস এ ডিজায়ার for something to happen or formal request for someone else to do something। মানে এখানে কি বোঝাবে, কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকবে, যে কোনো কিছু ঘটলে ভালো হয়, মানে নিজের কোনো কিছু কি থাকবে, ইচ্ছা বোঝাবে, বুঝতে পারলা? আর না হলে কি বোঝাবে, যে মানে খুব সম্মানের সঙ্গে, মানে নম্র ভদ্রভাবে কি করব, রিকোয়েস্ট করা বোঝাবে, বুঝতে পারলা? যে আমার কোনো কাজ যাতে অন্য কেউ করে দেয়, বুঝতে পেরেছো? তাহলে কোনো কিছু ইচ্ছা থাকবে এক কথায়, বুঝতে পারলা? যেমন দেখো এখানে লেট দেয়ার বি কি পিস, লেট দেয়ার বি পিস বলছে এখানে কি হোক, শান্তি হোক, মানে জায়গাটা কি হোক, শান্তি হোক। মানে এটা কি, আমি তো উইশ করছি না যে শান্তি হোক, আমি চাইছি যে পৃথিবীতে কি থাকুক, শান্তি থাকুক। তাহলে এটা কি আমার শান্তি কে করবে,
নিজে করতে পারবো, না আমি প্রার্থনা করবো তবে শান্তি হবে? এবার কিন্তু এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা তো বুঝতে হবে। আর লেট হলে যে, এই যে লেট দেখতে পাচ্ছি, এবার দেখো সাবজেক্ট কই? সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই, তাই না? তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি লেট দিয়ে শুরু হয়েছে, বুঝতে পারলাম? কারণ উইস কিন্তু অফটা টিপে বুঝাই, জানো তো? তো কনফিউজ হবে না ওখানে, ওটা একটু আলাদা। এবার দেখো, লেট মি সি দ্য বুক প্লিজ। এখানে প্লিজ দেখতে পাচ্ছি, আমরা জানি কি যে প্লিজ মানে কি রিকোয়েস্ট করা, তাই না? এবার দেখো ডাইরেক্ট সাবজেক্ট আছে, সাবজেক্ট বলছে চলো, লেট মি মানে চলো আমাকে এই বইটা দেখতে দাও, তাহলে আমাকে এই বইটা দেখতে দেওয়া হোক, তাই না? কি বলছে? লেট মি মানে আমাকে বইটা দেখতে দেওয়া হোক, তাহলে কে দেখবে? আমি দেখব। কিন্তু এখানে দেখো এটা কি সাবজেক্ট? এখানে তো আই থাকতো তখন সাবজেক্ট হতো, আই তো নাই, মি আছে, অবজেক্ট, এটা অবজেক্টিভ কেস, তাই না? তাহলে আমাকে দেখতে দেওয়া হোক মানে আমি নিজে দেখবো না, অন্য কেউ আমাকে দেখতে দিবে, তার মানে অন্য কারো কাছ থেকে আমি চাইছি এটা, তাই না? তাহলে চাইছি মানে কি কারো কাছ থেকে আমি রিকোয়েস্ট করছি, বুঝতে পারলাম? তাই চিন্তার বাইরে। এবার তারপরে 3 নম্বর কি বললাম, যে কোনো কিছু করার জন্য কি চাইবো? পারমিশন চাইবো। বলছে ইউজ টু আস্ক ফর আর গ্র্যান্ট কনসেন্ট, বলে যে কোনো কিছু কারো কাছ থেকে কি চাইবো? অনুমতি চাইবো, তাই না? তাহলে পারমিশন মানে কি অনুমতি চাওয়া বুঝাবে, বুঝতে পারলা? যেমন দেখো, লেট হিম কাম ইন, বলছে তাকে ঢুকতে দেওয়া হোক। এখানে তাকে ঢুকতে দিতে বলছে না, তাহলে আমি নিজের জন্য চাইছি না পারমিশন, যে আমি না, ওই যে লোকটা আছে ওকে ঢুকতে দেওয়ার কি হোক, পারমিশন দেওয়া হোক, তাই তো? বুঝতে পারলা? মানে ওর কাছে এখন পারমিশন নাই অলরেডি, ওকে আমি পারমিশন দিতে বলছি যে ওকে ঢুকতে দাও ঘরে। এখানে দেখো, লেট দেম প্লে ইন দ্য গার্ডেন, বলছে তাদেরকে গার্ডেনে খেলতে দেওয়া হোক। তা তারা কি খেলার এখন পারমিশন পেয়েছে? পায়নি, তাহলে তাদেরকে খেলার পারমিশন দিতে বলছে, তাই না? বুঝতে পারলা? তাহলে কীভাবে খুঁজবো? তাহলে আমরা 3টা জিনিস জানলাম। ট্রিক কি, যদি অত ভাবতে না চাই, তাহলে প্রথম তো ট্রিক পেলাম হচ্ছে সাজেশন বা প্রপোজাল কি করে খুঁজে পাবো, যে লেট থাকবে, না হলে কি হবে? লেট আস থাকবে, ঠিক আছে? এবার ইম্পারেটিভ কিভাবে পাবো? যখন কি লেট, তারপর এখানে কিছু একটা থাকবে, হিম বা মি, মানে এক কথায় এখানে কি থাকবে? অবজেক্ট থাকবে, বুঝতে পারলা? তাহলে লেট প্লাস অবজেক্ট, তারপরে কি ভার্ব। আর এখানে এখানে তো ওটাই, এই দুটা বুঝতে হবে, এটা একটু মানে মিনিং ওয়াইজ বুঝতে হবে, কারণ প্যাটার্ন তো দুটোতে সেম, ঠিক আছে? এবার এবার আমরা আসবো যে কিভাবে তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব, সেটার নিয়ম। যদি কি থাকে, প্রপোজাল থাকে, প্রপোজাল বা কি, যদি সাজেশন থাকে, তাহলে কিভাবে করব? প্রথম নিয়ম কি বলছে, রিপোর্টিং ভার্ব হিসাবে যেটা সেইড টু থাকবে, এর পরিবর্তে আমরা কি লাগাবো? প্রপোজড লাগাবো বা কি লাগাবো বলো? সাজেস্টেড লাগাবো, তাই না? এবার 2 নম্বর, কমা যেটা থাকবে, ইনভার্টেড কমাটাকে তুলবো, তুলে কি লাগাবো বলো তো? যেমন অ্যাসার্টিভে লাগিয়েছিলাম তেমন ভাবে এখানেও কি লাগাবো? দ্যাট লাগাবো, মনে থাকবে? এবার লেট তুলে দিতে হবে, লেট কি থাকবে না, লেটটা তুলে দিতে হবে। আর দ্যাট এর পরে রিপোর্টেড স্পিচে নির্ধারণ করতে হবে, মনে রাখতে হবে যে বক্তা উদ্দিষ্ট ব্যক্তির মধ্যে অন্তত একজন ফার্স্ট পার্সন হলে দ্যাট এর পরে উই বসবে, তারপরে দুজন থার্ড পার্সন, দ্যাট এর পরে দে বসবে, আর সেকেন্ড পার্সন থাকলে ইউ বসবে। তার মানে আমাকে বুঝতে হবে এখানে যে, এত মাথায় রেখে লাভ নাই, বুঝতে হবে যে কাদেরকে বলা হচ্ছে, এটা মানে কাদেরকে বলা হচ্ছে,
কাদেরকে বলা হচ্ছে সেটা লিখতে হবে, বুঝতে পেরেছো? এবার এক্সাম্পলে বুঝাবো। 4 নম্বর দেখো, বলছে কি শুড বসবে, তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি রিকোয়েস্ট থাকলে কি বসবে, শুড বসবে, বুঝতে পারলা? এবার উদাহরণ দেখা যাক। দেখো, হি সেইড টু কি মি, এই যে দেখো লেট দিয়ে শুরু হয়েছে না, লেট আস স্টার্ট, তাহলে যদি লেট দিয়ে শুরু হয়, এবার দেখো লেটস স্টার্ট মানে ট্রিক দিয়ে মাথায় রাখো, লেট আস আছে, তার মানে এখানে কি বোঝাচ্ছে বলো, সাজেশন। তাহলে এখানে কি বোঝাচ্ছে, লেট আস দেখে বুঝতে পারছি যে এটা সাজেশন। এবার যেহেতু সাজেশন তাই জন্য আমার কি বসবে, সেইড টু উঠে পাস্টে থাকলে সাজেস্টেড, প্রেজেন্টে থাকলে শুধু সাজেস্ট, তাই তো, সাজেস্টেড। কাকে সাজেস্ট করলো, মিকে। আর ইনভার্টেড কমা উঠে কি বসে আমরা জানি, এখানে দ্যাট বসে, ঠিক আছে, হি সাজেস্টেড মি। এবার তোমাকে বুঝতে হবে যে লেট আস স্টার্টের মানেটা কি ছিল, লেট আস স্টার্টের মানে ছিল কি, যে চলো আমরা কি করি, শুরু করি। তাহলে কারা শুরু করবে বলো, কারা? তাহলে জানতে হবে যে কাকে বলা হচ্ছে, কারা শুরু করবে, আমরা সবাই, তাই না? এটা বুঝতে হবে, কিন্তু ওটা ওখানে যেটা লেখা ছিল অতটা নিয়ম মনে রেখে লাভ নাই, বুঝতে হবে যে কাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে। তাহলে এখানে কি লিখবো, সাবজেক্ট কি লিখবো, উই, যেহেতু সাবজেক্ট হিসাবে বসছে না এটা, আজ তো সাবজেক্টে বসতে পারে না, জানো তো এটা, তাহলে আজ সাবজেক্টে বসবে না, উই বসে গেল, তাহলে আজ থেকে উই। আর লেট তো হবে না আমরা জানি, হলো। এবার আমরা জানি যে রিকোয়েস্ট থাকলে কি বসে, মানে সাজেশন থাকলে কি বসে, সাজেশন থাকলে শুড বসে, লেখা ছিল না এটা, তাহলে শুড বসাবো, তাহলে উই শুড স্টার্ট, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, বুঝতে পেরেছো? এবার এটা দেখো তাহলে কি হবে, পৃথা সেইড টু উঠে কি বসবে, দেখো লেট আস আছে এখানেও, রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে কি বসবে, সাজেস্টেড, তাই না? সাজেস্টেড কাকে, সৃজা, ইনভার্টেড কমা উঠে দ্যাট, ঠিক আছে। এবার কাদেরকে বলা হচ্ছে, উই, আমাদেরকে, তাহলে কি বসবে, আস থেকে উই, আর সুর বসে যাবে না, তাহলে কি হবে, শুড প্লে, তারপর যা আছে তাই, প্লে কি গেম, বুঝতে পেরেছ? এবার এটা পজ করে অ্যান্সার করো, তারপরে আমি মিলাবো, তাহলে বলো প্রথমটা কি হবে বলো, ইউ সেড টু, তাহলে ইউ কি সাজেস্টেড, সাজেস্টেড কাকে, মিকে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে গেল, আর আস আছে মানে উই, আর সাজেস্টেড বসিয়েছে তার মানে কি শুড, শুড। এবার কি ওয়াচ, যা ছিল তাই, এবার কি দেখা উচিত, এ মুভি। এবার এটা কি হবে তাহলে, সেম, তাহলে সি সেড টু উঠে সাজেস্টেড, সাজেস্টেড হার ফ্রেন্ড। এবার ইনভার্টেড কমা উঠে দ্যাট, আজ থেকে উই, সাজেশন আছে বলে শুড হ্যাভ এ ওয়াক। এবার এটা তাহলে কি বসবে, ইউ সেড টু উঠে সাজেস্টেড হিম, ইনভার্টেড কমা উঠে দ্যাট, উই থেকে আজ থেকে উই, তারপরে শুড, তারপরে চেঞ্জ। এবার কাদেরকে বলছে, আমাদের চেঞ্জ হয়েছে, আমাদের প্ল্যান, তাহলে এখানে চেঞ্জ হবে না, প্রোনাউন হবে কি আওয়ার প্ল্যান। তারপরে
এখানে কি বসবে? সি সাজেস্টেড মি ইনভার্টেড কমা উঠে দ্যাট উই থেকে আজ থেকে উই, তারপরে শুড, এবার গো হলো। এবার বলো নাও থেকে কি হয়? বুঝতে পেরেছ? এবার এটা বলো ইউ সেড টু উঠে সাজেস্টেড আস, তারপরে দ্যাট উই, তারপরে কি শুড প্ল্যান্ট সাম স্যাপলিংস, তাই না? স্টপ। এবার যেটা আমরা শিখবো সেটা কি, যদি কি থাকে উইশ বা রিকোয়েস্ট, অর্থাৎ ইচ্ছা বুঝায় না হলে কি বুঝায়? প্রার্থনা। তখন রিপোর্টিং ভার্বের জায়গাতে কি বসবে? রিকোয়েস্ট বা উইশ। তাহলে পাঁচটা হলে রিকোয়েস্টেড বা উইশড বসবে, তাই তো? এবার লিঙ্কারটা কি বসবে? দ্যাট ওখানে বসবে, এখানে বসবে, সেম। এবার লেটটাকে তুলে দিতে হবে, আর তুলে দিয়ে কি বসাতে হবে? সাবজেক্ট। আর সাবজেক্টের পরে ওখানে কি বসেছিল? সাজেশন থাকলে শুড, কিন্তু এখানে কি বসবে? প্রেজেন্ট হলে মে, আর পাস্ট হলে মাইট, তাই না? আর আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে এদিকে পাস্টে চলে যায়, তাই না? তাহলে মাইট হয়ে যাবে তখন। তাহলে এবার দেখো এক্সাম্পল কি বলেছে, হি সেইড লেট মি, দেখো লেট মি বলছে না, তাহলে সে বলল যে আমাকে এক গ্লাস জল দেওয়া হোক। তাহলে কি করছে? এক গ্লাস জল আমি কি করব? আমাকে দিবে, মানে অন্য কারো কাছে আমি কি করছি? রিকোয়েস্ট করছি না? তাহলে এটা লেট আছে কিন্তু বুঝাচ্ছে এটা কি? রিকোয়েস্ট। আর রিকোয়েস্ট থাকলে সেই উঠে কি বসবে? হি রিকোয়েস্ট, পাস্টে আছে সেজন্য রিকোয়েস্ট টেড, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট। এবার দেখো হি রিকোয়েস্টেড দ্যাট হলো। এবার কে? আমাকে, এখানে আমাকে মানে কাকে? সে বলল আমাকে মানে নিজেকে, তাই না? এবার সাবজেক্ট তাহলে কি হবে? মি থেকে হি, কারণ সে নিজে না, সাবজেক্ট ভাবতে হবে, তাহলে কি হিম হবে না, হি হবে, ঠিক আছে? হি। এবার দেখো রিকোয়েস্ট তাহলে কি বলেছিলাম যে মে না হলে মাইট, পাঁচটা আছে বলে মাইট, তাহলে হি মাইট হলো। এবার কি যা আছে তাই, মানে হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। এটা দেখো সেইটা আছে, এই দেখো লেট মি গেট আ চান্স, বলছে আমাকে কি করা হোক? আমাকে একটা চান্স দেওয়া হোক। তাহলে চান্স দেওয়া হোক মানে কি? কাউকে আমি রিকোয়েস্ট করছি না। এবার এখানে মিটা মানে কে? ম্যান। আর রিকোয়েস্ট হচ্ছে বলতে গেলে আমাদের কি করতে হবে? দ্য ম্যান সেইড থেকে রিকোয়েস্টেড ইনভার্টেড কমা উঠে দ্যাট, আর এখানে ম্যানটা কি? ছেলে, তাহলে ম্যানের যাতে কি বসা উচিত? হি, আর পাঁচটা আছে বলে মাইট গেট এ চান্স, ফুল স্টপ, ঠিক আছে? তাহলে এই কটা পজ করে মেলাতে হবে। তাহলে দেখো প্রথমটা কি বসবে? মাই ব্রাদার সেইড, এই যে দেখো লেট মি হ্যাভ আ কোল্ড ড্রিঙ্ক, বলছে আমাকে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হোক। আমাকে কি দেওয়া হোক? কোল্ড ড্রিঙ্ক দেওয়া হোক, তাই না? তাহলে কি করছে? রিকোয়েস্টই করছে। তাহলে রিকোয়েস্ট করছে মানে মাই ব্রাদার সেইড উঠে রিকোয়েস্টেড ইনভার্টেড কমা উঠে দ্যাট, আবার মি মানে ব্রাদার হি, আর পাস্ট আছে বলে
মাইট, তারপরে যা আছে তাই, হ্যাভ এ কোল্ড ড্রিঙ্ক। এবার এটা বলো, তাহলে মাই ফ্রেন্ড, এই দেখো কাপ অফ টি চাইছে, তাহলে রিকোয়েস্টের ইনভার্টেড কমা উঠে দ্যাট। এবার মি থেকে কি মাই ফ্রেন্ড মানে হি হতে পারে, সি হতে পারে। মাই ফ্রেন্ড, এটা মি মানে কি মাই ফ্রেন্ড না, এবার ফ্রেন্ড কি ছেলে মেয়ে দুটোই হতে পারে না, তাহলে সিও দিতে পারি, বাকি হি। আর পাস্টে আছে বলে প্রেজেন্টে হলে মেয়ে হতো, তারপর যা আছে তাই, তারপরে হ্যাভ এ কাপ অফ টি। এবার এটা, এবার 3 নম্বরটা দেখো কি বলেছে, দ্য ম্যান সেইড, মানুষটি বলল যে লেট মি কি উইন দ্য লটারি, বলছে আমাকে লটারিটা জিততে দেওয়া হোক। এবার লটারি, কোনো লটারি কে জিততে দিবে? অবভিয়াসলি লটারি জিততে কে দিবে? লটারি জিততে দিবে হচ্ছে ভগবান, অর্থাৎ গড। এবার গডকে কি আমি রিকোয়েস্ট করব নাকি প্রে করব বা উইশ করব, তাই না? তাহলে ভগবানকে আমরা কি করব? উইশ করব, ঠিক আছে? তাহলে কি বসবে যে দ্য ম্যান সেই উঠে কী হবে? সেই উঠে হয়ে যাবে হচ্ছে উইস্ট, আর ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট। আর মি মানে কে? দ্য ম্যান, তাহলে দ্য ম্যান মানে কি হি, তাহলে হি। এবার কি মাইট, এবার যা আছে তাই, উইন দ্য লটারি, বুঝতে পেরেছি? এবার এবার আমরা কি দেখব, যেটা হচ্ছে কি পারমিশন। তাহলে যদি পারমিশন বোঝায় বা কি অনুমতি বোঝায় তখন কি করব? তখন রিপোর্টিং ভার্বের জায়গাতে আমরা লিখব হচ্ছে আর্জ, রিকোয়েস্ট বা কি প্রে। তাহলে কি লিখব? আর্জ, না হলে রিকোয়েস্ট, আর না হলে কি প্রে। আর লিঙ্কারের জায়গাতে আমরা কি লিখব? দ্যাট লিখব, ইনভার্টেড কমা উঠে দ্যাট। কিন্তু সাবজেক্টের পরে আমরা কী লিখবো বলো তো? মাথায় রাখবো, ওখানে কী বসেছিল? মে বসেছিল, মাইট বসেছিল, এখানে কি বসবে? মে আর মাইট তো বসবেই। আর তারপরে কি বি অ্যালাউড টু, অ্যালাউড টু মানে কি অনুমতি, অ্যালাউড টু মানে হচ্ছে অনুমতি দেওয়া, তাই না? তাহলে অনুমতি দেওয়া, তাহলে অনুমতি বোঝাচ্ছে সেজন্য কি পারমিশন বোঝাচ্ছে সেজন্য অনুমতি দেওয়া, অর্থাৎ বি অ্যালাউড টু বসবে। বুঝতে পারলাম? অনুমতি দেওয়া, তাই না? তাহলে এবার প্র্যাকটিস করে দেখি কি বলছে, কীভাবে করব। যেমন প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, স্টুডেন্টস সেইড টু, স্টুডেন্টসরা বললো কাকে? টিচারকে। বলছে লেট মি, আমাকে স্টুডেন্টটা বললো টিচারকে যে আমাকে ট্রাই ইট ওয়ান্স অ্যাগেন, এটা আমাকে আরেকবার চেষ্টা করতে দেওয়া হোক, তাই না? তাহলে স্টুডেন্ট যে টিচারকে বলছে যে আরেকবার করতে দেওয়া হোক, তাহলে কি কোনো একটা অঙ্ক ধরুন প্রথমবার পারেনি, আরেকবার করতে দিতে বলছে, তাহলে আরেকবার করতে দিতে বলছে মানে কি আরেকবার অনুমতি চাইছে, তাই তো? তার মানে এটা কি বোঝাচ্ছে? পারমিশন বোঝাচ্ছে, বুঝতে পেরেছি? এবার তাহলে কি বসবে? আমরা জানি যে পারমিশন বসলে আর্জ বসাতে পারি, তাই তো? তাহলে স্টুডেন্ট সেই টু উঠে কী হবে? আর্জড, কাকে? দ্য টিচার, আর্জ দ্য টিচার, আর ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট। এবার মি মানে কি? মি মানে হচ্ছে কি স্টুডেন্টরা বলছে, তাহলে এখানে মি মানে কি স্টুডেন্ট, স্টুডেন্ট ছেলে হতে পারে মেয়েও হতে পারে, তাহলে হি বা সি যে কোনো একটা দেওয়া যাবে, তো আমি হি দিলাম, হি। এবার কি জানি আমরা যে পারমিশন বোঝালে মাইট, পাস্টে আছে সেজন্য কি মে না মাইট, কি বসবে? মাইট। আর তারপরে কি বি, অনুমতি দেওয়া মানে হচ্ছে অ্যালাউড, আর তারপরে টু, এবার টু এর পরে যা আছে তাই, অর্থাৎ ট্রাই থেকে যা আছে তাই, ট্রাই ইট অনলি ওয়ান্স, তারপরে আগেইন, তাহলে পুরো সেম টু সেম বসা গেল। এবার এখানে দেখো চাইল্ড সেইড মাদার, বাচ্চাটি মাকে বলল আমাকে ওয়াচ মানে দেখতে দেওয়া হোক কার্টুন, তাহলে মায়ের কাছে কি বলছে? যে আমাকে মানে কার্টুন দেখার অনুমতি নাই, সেই অনুমতিটা চাইছে যে কার্টুন দেখতে যাতে আমি পারি, সেটার অনুমতি চাইছে, তাই না? তাহলে কি হবে? দ্য চাইল্ড সেইড টু উঠে কি বসবে? আর্জড দ্য
মাদার, এবার কমা উঠে দ্যাট, এবার মি মানে কি সেই বাচ্চাটা, বাচ্চাও কি জানি ছেলে মেয়ে দুটোই হতে পারে, তাহলে আমি ছেলে ধরলাম, তাহলে হি, এবার কি জানি মাইট বি অ্যালাউড টু, তাহলে পাস্টের জন্য মাইট, না হলে মেয়ে হতো, তাহলে মাইট বি অ্যালাউড টু, তারপরে যা আছে তাই, অ্যালাউড টু কি ওয়াচ দ্য কার্টুন, ফুল স্টপ। আরও কয়েকটা করে দেখি কি বলছে, দেখো প্রথমটা, বয় said to his parents let me go to picnic with friends, বলছে বন্ধুদের সঙ্গে আমাকে পিকনিকে যেতে দেওয়া হোক, তার মানে পারমিশন চাইছে, তাই না? তাহলে আমরা কী লিখবো, যে দা বয় বসে গেল, এবার said to উঠে কি বসবে, পারমিশন চাইছে মানে আর্জড, বা আর্জের জায়গাতে রিকোয়েস্টও লিখতে পারি, তো আর্জই লিখছি আমি, তাহলে আর্জড হিজ প্যারেন্টস, ইনভার্টেড কমা উঠে কি দ্যাট, এবার মি মানে কি বয়, মি মানে হচ্ছে দা বয়, তাহলে বয়ের জায়গাতে কি বসবে ছেলে, তাহলে হি, এবার আমরা কি জানি যে পারমিশন চাইছে মানে মাইট বি অ্যালাউড টু, তারপরে গো থেকে শুরু করে পুরো সেম, শুধু কি এখানে মায়ের জায়গাতে কি বসবে, এখানে হি, সে যেতে পারে, তাহলে কি পুরো সেম বসবে, শুধু হিজ ফ্রেন্ডস পর্যন্ত, তাই তো, জায়গা নাই তাই পুরো লিখলাম না, বুঝে গেছো। এবার 2 নম্বরটা দেখো কি বসবে, দ্য ফার্মার, কি দ্য ফার্মার, এবার বলছে কি ফার্মার সেড টু দ্য পর্টার, পর্টারকে বললো মিট দ্য কিং, আমাকে কিংয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হোক, তাহলে কি লিখতে পারি আর্জ বা রিকোয়েস্টেড বা প্রে, তাহলে আর্জ তো অনেকবার লিখলাম, তাহলে এবার কী লিখবো, ধরলাম যে প্রেড লিখতে পারি, তাহলে প্রেড লিখলাম, কাকে দ্য পর্টার, এবার ইনভার্টেড কমা উঠে কি বসবে দ্যাট, এবার মি মানে কে, মি মানে হচ্ছে ফার্মার, ফার্মার কি হয় ছেলে, তাহলে হি, এবার মাইট বি অ্যালাউড টু, তারপর যা আছে তাই, ভার্ব থেকে শুরু হবে, মিট দ্য কিং, বুঝতে পেরেছি। এবার এখানে দেখো ইউ সেড টু হার লেট মি ইউজ ইউর পেন্সিল, বলছে আমাকে তোমার পেন্সিলটা মানে ব্যবহার করতে দাও, আমাকে তোমার পেন্সিলটা ব্যবহার করতে দাও, তাই না? তাহলে পেন্সিলটা ব্যবহার করার জন্য কি চাইছি, অনুমতি চাইছি, তাহলে ইউ সেড টু উঠে কি বসবে প্রে, না হলে আর্জ, না হলে রিকোয়েস্ট, তাহলে এখানে রিকোয়েস্টটা বেশি মানাচ্ছে, সেজন্য এখানে কি লিখবো রিকোয়েস্টেড, কাকে হার, ইনভার্টেড কমা উঠে দ্যাট, মি মানে কি ইউ, মি মানে কাকে বোঝাচ্ছে ইউকে, তাহলে কি বসবে দ্যাট ইউ, এবার পারমিশন চাইছে মানে কি মাইট বি অ্যালাউড টু, এবার ইউজ থেকে পুরো সেম ইউজ, এবার ইউর মানে ইউরই থাকবে তোমার, এবার দাঁড়াও এখানে ইউর মানে কাকে বোঝাচ্ছে, ইউর মানে এই যে হারকে বলছে, তার মানে হার, হারের, তাহলে কি ইউজ হার পেন্সিল, ফুল স্টপ। এবার আই সেড টু মাই ফাদার, আমি আমার বাবাকে বললাম লেট মি প্লে ফর সাম টাইম, বলছে আমাকে আর কিছুক্ষণ খেলতে দেওয়া হোক, তাহলে খেলতে দেওয়ার জন্য কি চাইছি পারমিশন চাইছি, তাহলে রিকোয়েস্ট লিখতে পারি, আর্জ লিখতে পারি, তাহলে রিকোয়েস্ট লিখছি, রিকোয়েস্টেড মাই ফাদার, ইউ নাকি আই, আই রিকোয়েস্টেড মাই ফাদার, ইনভার্টেড কমা উঠে দ্যাট, মি মানে কি এখানে মি মানে তো আমি, তাহলে কি আই, এবার কি এদিকে পাস্টে আছে মানে এদিকেও পাস্টে হবে, তাহলে কি মাইট, তারপরে বি, তারপরে যা আছে তাই, মাইট বি অ্যালাউড টু, তারপরে প্লে ফর সাম টাইম, বুঝতে পেরেছি। তাহলে আমরা লেট লেট দিয়ে যতগুলো হয় সব শিখলাম। এবার এইগুলোর জন্য আমি কি দিচ্ছি তোমাদেরকে, বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি, যে এই যে 1 থেকে শুরু করে
এই যে 15টা কোশ্চেন প্র্যাকটিস করতে দিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এগুলোকে করবে, করে নিচে কী করবে বলো তো? নিচে আমাকে কমেন্ট করে এর অ্যান্সারগুলো পাঠাবে, আর আমি অ্যান্সারগুলোকে অবভিয়াসলি সবটি চেক করব, ঠিক আছে? তাহলে এখন আমাদের লেট দেওয়া সেন্টেন্সগুলো শেষ হলো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, অবশ্যই এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। আর যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে এইখানে আর এদিকে হয়তো ভিডিওগুলো দেখতে পাচ্ছ, প্লেলিস্ট বানানো আছে। আর না হলে এই ভিডিওরই পিন কমেন্টে দেখো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকেও চাইলে তুমি ভিডিওটা দেখতে পারো, কিন্তু আগের ভিডিও না দেখলে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে না। আমি আগে বলে দিচ্ছি, অনেক যাতে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তো বুঝতে সমস্যা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আগের ভিডিও তোমরা দেখোনি, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরে নেক্সট পার্টে। থ্যাংক ইউ, বাই।